হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বংলিপে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, তো সেই জন্য দেখো খুব সকালে উঠেছি। ওঠার পর দেখছি লাগাতার বৃষ্টি। উঠোনও গোবর দিতে পারিনি, তবু আমার শাশুড়ি মা একটু ছিটিয়ে দিয়েছে, কিন্তু উঠোন ঝাড় দিতে পারিনি। এত বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টির জলে গোবর ধুয়ে গেছে। তো তারপর কি করেছি, বসে আছি। কি করব রান্নাবান্না করব সেটা ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু বৃষ্টি থামছিল না। একটু পর বৃষ্টি থেমেছে, তারপর রান্না করেছি। আজকে রান্না হয়েছে মুগের ডাল, তারপর শাকের তরকারি, আর হচ্ছে পটল ভাজা। বেশি কিছু করিনি। আর আজকে উপোস আছি, শুধু আমি একা। অঙ্কিতা উপোস থাকতে পারিনি, বলছে মা আমার ভীষণ খিদে পেয়ে গেছে। ও তো বাচ্চা মানুষ, আর যেহেতু নিরামিষ রান্না হয়েছে, ওকে নিরামিষ ভাত দিয়ে দিয়েছি। তো বলেছিলাম বাবু আজকে চালের কিছু খেতে নেই, তো থাক, মানে উপোস থাক। কিন্তু ও বলছে মা আমি আর পাচ্ছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। তো আমি ওকে বেশি একটা জোর করলাম না। তা ও হ্যাঁ, ওই যে ঘুম থেকে উঠে বসেছিলাম বললাম না, তার কিছুক্ষণ পর আমি চেঞ্জ করে মামাদের বাড়িতে গেছিলাম। মামাদের বাড়িতে কেন গেছিলাম সেটা তোমাদেরকে বলছি। আমার এক পিসের শ্বশুর মারা গেছে, তো মামির হচ্ছে ভাসুর ঠাকুর হয়। মামি তো গোপাল সোনাকে কিছু দিতে পারবে না, ভোগ রান্না করে দিতে পারবে না। এবার আমি ভাবলাম যে আমার বাড়িতে গোপাল সোনাকে নিয়ে আসি, তাই আমি সকাল সকাল গোপাল সোনাকে নিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাই আমাকে বাজার করে দিয়েছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি স্নান করব। স্নান করে তারপর আমার গোপাল সোনার ভোগের আয়োজন করব। গোপাল সোনার জন্য আমি কি কি প্রসাদ করব, কি করব, সবটাই আমি ব্লগের মধ্যে তুলে ধরবো। তোমরা সবাই ব্লগটা দেখো, একদমই স্কিপ করো না। তা দেখো আমার গোপুসোনা সবকিছু রেডি হয়ে গেছে। আমি কি করেছি তোমরা একটু দেখে নাও। এ দেখো, এটা হচ্ছে মালপোয়া, সুজি, তালের বড়া, তারপর 5 রকম মিষ্টি আছে, তিলের নাড়ু, নারকেল নাড়ু আর লুচি। আর ওখানে বাবু ফল বানাচ্ছে। এখন আমরা পুজো শুরু করে দেব। আর এখন আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো।
তা বন্ধুরা